প্রথমবারের মতন আমি পপকর্ন ভাজলাম, সবকিছু একেবারে ঠিকঠাকই ছিল। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ এসকে মিশন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলো তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করি। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি। এখানে ভুট্টার ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে সুন্দর করে মাখায় রেখে দিব। তেলটা বেশ গরম হয়ে আসলে এর ভিতরে ভুট্টাগুলো দিয়ে দেবো, দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করবো। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মাঠে চাষ করাবো যে ভুট্টাটা থাকে, সেই ভুট্টাটা প্রথমে দু একটা ফুটা স্টার্ট করছে, এই জন্য আমরা একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি যাতে সিটে বাইরে না আসে। কিন্তু ভাই একটা ভুট্টাও ফুটে না, এটা কোনো কথা হলো? তো পরবর্তীতে পাশের বাড়ির একটা ভাবি বলতেছে ওদের বাড়ি নাকি পপকর্নের যে ভুট্টাটা ওটা রয়েছে, তো ও বলতেছে দাঁড়া আমি এনে দিচ্ছি তারপরে ভাজ। তো ভাবি কিছু ভুট্টা এনে দিচ্ছে, এই দেখো সেই ভুট্টাগুলো একেবারে ছোট ছোট ভুট্টা। ওই ভুট্টাগুলো তেলের ভিতরে কিছুক্ষণ দেওয়ার পরেই কিন্তু ফুটা স্টার্ট করছে। ভাই আমি দেখি তো পুরো শক খেয়ে গেছি। পপকর্নের ভুট্টা যে আলাদা হয় সেটা আমি কখনো জানতাম না। দেখো কি পরিমাণে ফুটতেছে। হ্যাঁ ঠিক এমনই সাউন্ড হচ্ছিল, যেহেতু প্রথমবারের মতন ভাজতেছি, অনেক বেশি আনন্দ লাগতেছে। তো ফাইনালি দেখো আমাদের পপকর্ন ফুটে একেবারে এক কড়া হয়ে গেছে। অল্প কিছু দিয়েছিলাম আর একদম এক কড়ায় নামাইছি। আমি ঠান্ডার জন্য কথা বলতে পারতেছি না, নাকে কথা উঠে গেছে, তারপরও ভয়েস দিতে হচ্ছে যেহেতু তোমাদের দেখাইতে হবে, ভিডিওটা কমপ্লিট করা লাগবে। মানে আমরা এতদিন পাগলের মতন বাসায় যে ভুট্টা থাকে সেইগুলো দিয়ে পপকর্ন ভাজা ট্রাই করছি, কখনো কি হয় সেটা? তো এই তো আমি পপকর্ন গুলো খাসি, বেশ ভালো লাগছিল। আমাদের রানী বলতেছি এবার দিন বাজারে গেলে পপকর্নের ভুট্টাটা কিনে আনতে, আমি বলছি ঠিক আছে কিনে আনবো। তো গাইস, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা।